শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি আমাদের গ্রামের। গল্পের পাঠে আমি মুক্তার। আমি রফিকুল ইসলাম। আমার বাড়ি দিনাজপুর। সংযত কারণে আমি গ্রামের না গ্রাম। আমার একটি পালং গাছ আছে, দেখতে বট গাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণে হোঁকা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেলে বা সন্ধ্যার দিকে ওই জায়গা সে প্রায় যেত। তো একদিন তিনটা জিন তাকে তিনটা টাকার হাঁড়ি দেখায়, বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সে ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না। বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটাকে ঘোরায় তারা। তো লোকটাকে অবশেষে বিরক্ত হয়ে গ্রামের এক জনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনব এবং 1 টাকা জিনিস বলে রাখি। লোকটা যখন জোর করে টাকা হাঁড়ি আনতে যেত তখনই হাঁড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। সেই কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারত না। গ্রামের লোকটা অ্যাডভান্স দিল যে তুমি একটা কাজ করো, তুমি 3টা গরুর হাড় সাথে নিয়ে যাবে। যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হাঁড়ি 3টির ওপরে গরুর হাড্ডি রেখে দেবে। তো সেদিন সে টাকার হাঁড়ি আনতে গেলে 2 জিন রাজি হয়েছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সে লোকটা কাপড় থেকে হাড় 3টি বের করে যথারীতি হাঁড়িগুলোর ওপর রেখে দিল। এইবার আগের বারের মতো হাঁড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো এবং জিন 3টি গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাঁড়ি 3টি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের ভিতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায়। এবং এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাঁড়ি 3টি নিয়ে জিনের ঘরে খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে, জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। এর পরের দিন একটি ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণে পাগলা হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে
সুস্থ করার জন্য একজন হুজুর নিয়ে আসে। তো সেই হুজুরের দুটি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ আর একটি ছিল জিনের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে এসে একটি বালিতে নিয়ে সেই বালতিটিতে কিছু পানি নিয়ে এবং গ্রাম থেকে একজন লোক নিয়ে সে লোকের ভালো করে চোখ বেঁধে বলে, সেই পানিতে তাকাও। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি ঘটেছিল। তারপরে সেই হুজুর বলল, আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি। অথচ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে, আপনার যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা 10 জন আসেন। আপনারা যদি এই বালতিটা উঁচু করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি 10 জন আসে। বালতিটির ভিতরে বাঁশ ঢুকিয়ে 10 জনে উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে, আমি সেই জিনগুলো ধরে চেষ্টা করতেছি। যত আমি জিনের ধরতে পারবো না ততক্ষণ দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান আর আরো কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়তেছে। একটি নির্দিষ্ট জায়গার ভিতরে অবশেষে ঘোড়াটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল, আমি ঘোড়াটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেওয়া না পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে, তোমরা তো হত দরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে, আমার ভাইয়ের কাছ থেকে আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। সেই পাগল থাকা লোকটি বাড়ির বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল। উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন, সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে। গাছ থেকে হোক বা যেখান থেকেই হোক, সাপগুলো বিষাক্ত কিন্তু কাউকে ছোবল দেয় না। সেই লোকটা যখন বাঁধা ছিল
তখন একটা সাপের উপর থেকে পড়েছিল। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড়ে দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। এর এক সপ্তাহ পরে লোকটি মারা যায়। অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছতলাতে হাঁকা খেতে দেখা যায়। সে আর কেউ নয়, সে ওই পাগল লোকটি। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।